হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে ভেজ মোমোর একটা রেসিপি শেয়ার করছি। এটা বানানোর জন্য আগে থেকে একটু কুচি কুচি করে পেঁয়াজ আর বাঁধাকপি, গাজর একদম কুচি করে গ্রেড করে নিয়ে সকাল দিক থেকে ওটাকে ভালো করে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, যাতে ম্যাক্সিমাম যতটা জল বেরোনো বেরিয়ে যায়। ওটা করার পরে একটা জায়গাতে ওপর থেকে, মানে যখন আমি বানাচ্ছি এটা, সেই সময় ওপর থেকে একটু বেশ খানিকটা চিজ অ্যাড করে দিয়েছি। চিজ দিলে টেস্টটা ভালো আসে। ময়দা আগে থেকেই মেখে রাখা ছিল, ওটাও বেশ খানিকক্ষণ 5-6 ঘন্টার মতো রাখা ছিল। এবারে বড় বড় ওটাকে লেই বানিয়ে সেটাকে আগে ভালো করে বেলে নিতে হবে। আপনারা ছোটো ছোটো করে লুচির মতো করেও বানাতে পারেন। এখানে দোলাদি বড় করে পুরো আগে রুটির মতন করে বানিয়েছে, তারপরে সেটাকে ছোটো 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 করে শেপ দিয়েছে। যেটা আপনাদের সুবিধা মনে হবে সেরকম করে আপনারা ছোটো ছোটো শেপ আনবেন। তারপরে এখানে লম্বা করে রাখার পরে এরকম করে গ্লাসের সাহায্যে ছোটো ছোটো করে নেওয়া হয়েছে। এবারে আর কিছুই না, ভালো করে ওটাতে পুরোটা দিয়ে যারা যেরকম শেপ দিতে চান সেরকম শেপে বানিয়ে নিতে হবে। স্টিম দেওয়ার জন্য একটা স্টিমারে করে জল গরম করে নিয়েছি, ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ওপর থেকে ওই বানানো মোমোগুলোকে রেখে দিচ্ছি। এটা ছিল ভেজ, যেহেতু বৃহস্পতিবার হয়েছিল। ননভেজটা সেরকমভাবেই হবে, একই রকমই হবে। যদি চিকেন দিতে চান, আগে থেকে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে, মানে কিমা রকম করে একই রকমভাবে একটুখানি সবজি দিতে চাইলে সবজি দেবেন, নয়তো পেঁয়াজ কুচি, সাথে একটু কিন্তু গোলকি পাউডার দিতে হবে, একটু নুন স্বাদ মতন দেওয়া ছিল, অত টেস্ট তো ভালো লাগবে না। ভালোভাবে মেখে একই রকমভাবে আপনারা বানাতে পারেন। এখানে অলমোস্ট একবার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। একবার চেক করে নিচ্ছি কীরকম হয়েছে না হয়েছে। আমরা বানিয়েছিলাম মোটামুটি অনেকগুলো, এরকম করে স্টিমারে 4বারের মতো বানিয়েছিলাম। খেতে ভীষণ ভালো হয়েছিল, বাড়িতে বানিয়ে দেখবেন। একদম এটা শরীরের জন্য খুবই ভালো, কেন কি বাইরের জিনিস এই বর্ষাকালের সময় যা বৃষ্টি হচ্ছে চারিদিকে, না খাওয়াটাই কিন্তু ভালো। ঘরে বানাবেন এরকমভাবে, বানিয়ে বলবেন কমেন্টে আমাকে কীরকম খেতে হয়েছে। আমরা তো খেয়েছি খুব ভালো করে। এটার সাথে আপনারা চাটনিও বানাতে পারেন। আমরা চাটনি বানাইনি, বাড়িতে একটা মেয়োনিজ ছিল, সেই মেয়োনিজ দিয়ে আমরা এটা খেয়েছি। ভালো হয়েছিল খেতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কতগুলো করে আমরা মোমো বানিয়েছি। ছেলেও খেয়েছে, ওরও ভালো লেগেছে। আর খেতে তো যত ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে দোলাদির বানিয়ে। বলো তোমাদেরকে আজকে দেখো আমি মোমো বানিয়ে খাবো। তো যেরকম বলা সেরকম কাজ। পুরো সন্ধেবেলাটা আমরা আজ মোমো নিয়ে ব্যস্ত ছিলাম, এত মোমো হয়েছিল। খেতে খুব ভালো হয়েছিল। বানাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার প্লেটে নেওয়া হয়েছে, খেয়েছি এতগুলো, সাথে একটু চাটনিও রেখেছি। ভালো থাকবেন, ধন্যবাদ।